গুড আফটারনুন, ওয়েলকাম সমাজ ব্লগ থেকে। আজকে ডেলি ব্লগ নিয়েছি। আজকে হচ্ছে শনিবার হচ্ছে আজকে বজরঙ্গলী জন্মদিন, এমনকি গুরুদেবে আমাদের গুরুদেব আছে রাম ঠাকুর, পূর্ণিমার পুজো হচ্ছে। साधु सबके সেই আয়োজন পুরোটাই আমি দেখাবো তোমাদেরকে। अष्ट सिद्धि नौ তোমরা के दाता ব্লগটা দেখতে असबर থাকো। दीन जानकी माता राम रसायन तुमरे उपासा सदा रहो रघुपति के दासा तुमरे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपुर पुर जाई जहाँ। শুরু হয়ে গেছে, হচ্ছে খিচুড়ি করব। মুগ ডাল খালি কড়াইতে আমি আগে ভেজে নিচ্ছি, পাশে বসিয়ে দিয়েছি দুধ জাল দিতে, কারণ পায়েস করব। দুধটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি হচ্ছে গোবিন্দভোগের চাল। গোবিন্দভোগের চালটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম দুধটা গরম হওয়ার পর। তারপরে এটা ফুটতে থাকবে, ওইদিকে আমি জল গরম বসিয়ে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। মুগ ডালটা আগে গরম জল হওয়ার পরে মুগ ডালটা দিয়েছি। মুগ ডালটা যখন একবার ফুটে উঠেছে, দিয়ে দিলাম একটু হলুদ। ওই সময় চালটা নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। চালটা কিন্তু ওইদিকে ধুয়ে আমি ভেজে নিচ্ছি, ওটাও কিন্তু খালি কড়াইতেই ভাজছি। আর এখানে দিয়ে দিলাম যেই মুগ ডালটা ফুটে গেছে, দিয়ে দিলাম চালটাও দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কুমড়ো আর আলু। এদিকে পায়েস কিন্তু হওয়া একদম, চাল যখন নরম হয়ে গেছে তখন লাস্টের দিকে কিন্তু আমি দিচ্ছি হচ্ছে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর পায়েসে একটু চিনি বেশি ভালোই লাগে। আর তেজপাতা দিয়ে কিন্তু আমি দুধটা ভালো মতো ফুটিয়েছি, তেজপাতার গন্ধে এই চিনির পায়েসে খুবই ভালো লাগে। আর নামানোর আগে একটু এলাচ দিচ্ছি, এলাচটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, একটু ঘি দিয়ে দেবো নামানোর পর। খুবই টেস্টি হয় এভাবে করলে। ভোগের প্রসাদ খুবই ভালো হয়, ভগবানের নামে করা। এদিকে খিচুড়িটাও ফুটে গেছে, দিয়ে দিচ্ছি হচ্ছে, দেখো খিচুড়িটা কিন্তু একদম হওয়ার মুখে। দিয়ে দিলাম চিনি। তারপরে আমি পাশে তেল দিয়ে এবার ফোড়নটা দিচ্ছি। দিয়েছি হচ্ছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর কাঁচা লঙ্কা। এখন দিচ্ছি আদা। এটা হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো, ভালো মতো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব পুরোটাই। তারপর ভালো করে ফুটে গিয়ে নামিয়ে নিয়েছি। নামানোর পরে কিন্তু আমি ঘি দিচ্ছি। তারপরে করছি হচ্ছে ভাজা করছি, নিয়েছি পটল, কুমড়ো আর ভেন্ডি, তার সাথে আলু ভাজা। আগে কুমড়োগুলো আমি ভেজে তুলে নেব। তারপরে পাশে বসিয়ে দিয়েছি পটল আলুর তরকারি। তার জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা আর আদা ভালো করে এটা ফোড়নের মধ্যে একসাথেই সব ভাজা হয়ে যাবে। দেখো কত সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। ফোড়নটা যত ভালো করে করবে ততই কিন্তু রান্নার টেস্ট আসে। করছি হচ্ছে পটল আলু, তার সাথে একটু কুমড়ো দেব। পটল আলুর তরকারি বলেছি কুমড়ো দিয়ে করলে কিন্তু পটল আলুর কারিটা খুবই ভালো হয়, টেস্ট হয়, বেশ একটু ঘনত্ব হয়। নিরামিষ পটলের তরকারিতে কুমড়ো দিয়ে দেবে, দেখবে খুব টেস্ট হবে। প্রথমেই আমি নুন দিয়ে দিই, কারণ নুন দিলে পুরোটাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর পাশে বসিয়ে দিয়েছিলাম কুমড়ো, সেই কুমড়ো ভাজা। এক এক করে আমি সব ভাজা করব। যখন পটল আলুটা ভালো মতো ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়ো।
কুমড়োটা দিয়ে আমি আবার ঢেকে দেব কিন্তু। দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আর একটু হলুদ, তার সাথে কি কি দেব দেখো। আদা কিন্তু আগেই দিয়েছি ফোড়নের সময়তেই। আর দেব হচ্ছে ধনে আর জিরের গুঁড়ো, এটাও ভালো মতো পটল আলুর সাথে ভালো মতো কষিয়ে নেব মশলাটা। তারপরে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেব। পরিমাণের থেকে কিন্তু একটু বেশি জল দিতে হয়, কারণ এগুলো সবই ভালো মতো সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে যত ভালো সেদ্ধ হবে ততই কিন্তু তরকারি খেতে ভালো হয়। একটু লঙ্কা দিয়ে দিলাম, আর পুরো কাঁচা লঙ্কাতেই রান্নাটা হয়েছে কিন্তু। জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ঢেকে রাখবো, তাহলেই রেডি হয়ে যাবে কিন্তু। আর সব রকম ভাজা দিয়ে সব ফল প্রসাদও কেটে নিয়েছি দেখো। আর বজরংবলীকে লাড্ডু দেওয়া হয়েছে দুটো, আর তার সাথে ফল আছে তরমুজ, শশা, ওইদিকে হচ্ছে তরমুজ, শশা, মোসাম্বি আর জামরুল, আর এই যে 4 রকমের ভাজা, তার সাথে পটলের তরকারি, চাটনি আছে, আমের চাটনি করেছি সেটা দেখালাম না, আর খিচুড়ি, পায়েস, লুচি। এই হচ্ছে পুরোটাই তোমাদেরকে দেখালাম। জয় গুরু, থ্যাংক ইউ।